Hey guys, welcome back to my channel. This is গোপলু। দেখো এখানে গোপলু সোনা খেতে বসেছে। গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখানে এই যে দেখো আম আছে, কলা আছে, আর কি দুটো ফুল আছে, বেলপাতা আছে। আজকে যেহেতু সোমবার পুজো করতে হবে, আর ওই যে বাকি ফুলগুলো ওখানে আছে। তো চলো ঝটপট কাজগুলো করে নেওয়া যাক, বেশি লেট করা যাবে। তো গাইস দেখো এখানে মা নিরামিষ একটা তরকারি করছে, আলু পটল কুমড়ো ডাটা টাটা দিয়ে, মানে পুঁই ডাঁটা আলু কুমড়ো পটল এটা দিয়ে একটু চচ্চড়ি টাইপের রাঁধবে, কারণ আজকে সোমবার তো নিরামিষ খাওয়া। মানে মা বাবা সবাই আমিষই খায়, বাট যেহেতু আমিষ নিরামিষ ঠেকে যাবে, তখন আমার খাওয়া হবে না, তার জন্য আজকের দিনটা নিরামিষই খেয়ে নেয়। হয়তো রাত্রেবেলা আমাকে আগে খাইয়ে দেয়, তারপরে মা বাবারা ডিম ভেজে খেয়ে নেয়, এরকমই হয়। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে নিমন্ত্রণ আছে, তো সেই নিমন্ত্রণটা হচ্ছে অ্যাকচুয়ালি রবিবার। তো রবিবারে যে তোমার ভিডিও দেওয়া হয়ে গেছিলো তোমাদের সামনে, তো তার জন্য রবিবারের মানে বনুর যে মুখে ভাত, তো যে ব্যাংক পার্টির বাজনা বেরিয়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের আজকের সাথেই দিয়ে দিচ্ছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আগের দিন তো আমার ভিডিও তোমাদের কাছে দেওয়া হয়ে গেছিলো, আর যদি এগুলো আমি দিয়ে দিতাম তো অনেকটা বড় হয়ে যেত। তো তাই আজকেই দিয়ে দিলাম কালকের ভিডিওটা, তোমরা দেখে নাও। ব্যাংক পার্টি এসেছিলো, সবাই নাচানাচি করছিল, মা কিন্তু গেছিলো ওর মধ্যে, বাট আমি যাইনি, আমার প্রচণ্ড গরম লাগছিল আর ভিড় ছিল, তো তাই আমার আরও বেশি অস্বস্তিকর লাগছিল শরীরের ভেতরে। তো যেই বুনুটার অ্যাকচুয়ালি অন্নপ্রাশন, তো সেই বুনুটাকে তোমাদের দেখাচ্ছি একটু পরে, কারণ এখন বুনুটা গাড়িতে আছে। এবার ওখানে যেতে গেলে গাড়ি তো আর দাঁড়াবে না, কারণ সবাই এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানে তোমরা নাচটা দেখো, জাস্ট তোমাদের নাচটা দেখিয়ে দিই, দাঁড়াও। ওখানে মা ঠাকুমারা কীরকম করে নাচ করছে, আর আমার বোনও নাচ করছে। দেখো এটা কিন্তু আমার পাশের বাড়ির ঠাকুমা, খুব নাচতে পারে, কিন্তু আমি দেখে জাস্ট অবাক। আমি বলছি তুমি আমার থেকেও কত সুন্দর নাচতে পারো, দিয়ে আমাকে বলছে তুইও চলে। আমি বলছি বাবা রে, যা গরম, এই গরমের মধ্যে নাচতে গেলে আমি মরেই যাব। আর এই দেখো বন্ধুরা, এইখানে কিন্তু ভাই বোনকে কোলে নিয়ে আসে। এই যে এই বুনুটার কিন্তু অন্নপ্রাশন। বুনুটা কিন্তু খুবই কিউট, খুব কিউট, কাকার মেয়ে ওটা। তো দেখো তোমরা তো তখন নাচটা দেখতে থাকো। এটা কিন্তু রবিবারের ভিডিও, তোমাদের কাছে পোস্ট হবে সোমবারে। এই যে দেখো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে। আর এইটা কিন্তু এই ঠাকুমাটা কিন্তু হচ্ছে বনুর ঠাকুমা, মানে যেই কাকার মেয়ের মুখে ভাত, সেই কাকার মা হলো এটা। এবার পাখা দিয়ে হাওয়া করছিল, কারণ গরম তো প্রচণ্ড। আর এখানে দেখো বেলুন নিয়ে নাচানাচি হচ্ছে। কি নাচ ভাই, কি নাচ দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আমার ইচ্ছা করছিল, বাট আমি যাইনি, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। এই গরমে যদি নাচ করি বাব্বারি, শরীর খারাপ হয়ে যাবে, তো তার জন্য আমি আর ধারের কাছেও যাইনি। তো চলো বন্ধুরা দেখো তোমরা নাচটা। আর এই দেখো রাত্রেবেলা কিন্তু চলেও এসেছে নিমন্ত্রণ খেতে, সব কিছু দিয়ে দিয়েছে। আর অ্যাট লাস্ট এটাই বাকি ছিল, আমি কিন্তু পায়েস খাচ্ছিলাম। তো সবই দিয়েছিল, ভাত ডাল ছাঁচড়া, তারপর পায়েস, দই মিষ্টি চাটনি, মাছের ঝোল, সবগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি করেছি, কারণ বুঝতেই পারছো প্যান্ডেল বাড়ি, অনেক লোকজন ছিল, আর আমরা ছিলাম লাস্ট ব্যাচ। তাহলে ভাবো এক হাত দিয়ে তো আর ভিডিও করা সম্ভব না। তো আমি কিন্তু দাদার পাশে বসেছিলাম, আর দাদা কিন্তু লজ্জা করছিল, বলছিল ক্যামেরাটা আমাকে তুলে ফেললি, এরকম কিছু। আর চাটনি কিন্তু আমি খাইনি, মিষ্টি দইও আমি খাইনি, কারণ আমি ওগুলো খাই না, বাবার পাতে তুলে দিয়েছিলাম। মা খেয়ে নিয়েছিল, পায়েসটাও আমি খাইনি, কারণ আমার মুখে ভালো লাগছিল না খুব একটা। আর বন্ধুরা জানো, মা সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত একবার আমার ঘরে এসছে, একবার বাইরে বারান্দায় গেছে, একবার ঘরে এসছে, একবার বাইরে বারান্দায় গেছে, এই করছে। আমি কিন্তু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছি যে মা কি করছে, ঘর বাইরে ঘরে বাইরে, এরকম পায়চারি করেই যাচ্ছে, হরদম পায়চারি করছে। তোমরা দেখো অ্যাকচুয়ালি মা তোমাদের কাজ দেখাচ্ছিল, কিন্তু কাজ যে এইভাবে দেখাবে আমি সত্যিই ভাবিনি। খুবই হাসি পেয়ে গেছে, আমি হেসে দিয়েছি। আমি বলছি কী করছো তুমি, শুধু পায়চারি করছো? বলছে দেখ তুই দেখ, আমি ঘর পরিষ্কার করেছি। আমি বলছি বাবা, তাই বলে এরকম করে পায়চারি করছো? তো তোমরা দেখো বন্ধুরা, সব কিন্তু কাজ কমপ্লিট। আর বন্ধুরা এখানে কিন্তু আমার আনন্দ কাকা এসছে, কাকা কিন্তু খুব ফানি। তো কাকার সাথে গল্প করছিলাম, চলো কাকা আলাদা একটা চ্যানেলে গিয়ে কাজ করি, নয়তো তুমি একটা চ্যানেল খোলো, সেই চ্যানেলে কাজ করব। অ্যাকচুয়ালি কাকা ভিডিও করতে খুবই ভালোবাসে, কিন্তু কাকার টাইম হয় না বলে কাকা যেতে পারে না। তো সেই বিষয়ে কাকাকে ডেকেছিলাম যে কাকা আসো একটু কথা বলি। তো কাকা কাজের ফাঁকে এসেছিলো অ্যাকচুয়ালি, নয়তো আমার সাথে এসে মাঝে মধ্যে গল্প করে যায় কাকা।
তো কাকা তোমাদের এটাই বলছিল যে হ্যাঁ আমি আর অঙ্কিতা দুজনেই যাব, কাজ করব। তো ভয়েসটা তোমাদের দিইনি, কারণ পাশ থেকে খুব চেঁচামেচি হচ্ছিল, তার জন্য তোমাদের ভয়েসটা দিইনি। আর খুব বাজে লাগছিল ভয়েসটা দেওয়ার জন্য, মানে ভয়েসটা দিলে ভিডিওটা খুব বাজে হয়ে যেত। তো তার জন্য তোমাদের আর ভয়েস মানে আমি দিইনি, আগের ভয়েসটা দিইনি, এটাই দিয়ে দিলাম। আমি কিন্তু দাঁড়িয়েছিলাম সাইডে। কি পরিমাণে ঘামছি আমি, মানে বলার মতো না, প্রচণ্ড পরিমাণে ঘামছি। আর বন্ধুরা, শুভ সোমবার, হর হর মহাদেব বলে ভিডিওটা আজকে শেষ করব। কারণ যা গরম, যদি বেলা করে স্নান করি তাহলে আরও গরম লাগবে। তো এখন বাজে 10টা, তো এখন ঘরটার মোছা ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। আর ভিডিওটা একটু ওলটপালট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যদি আমি অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের রবিবারে শেয়ার করতাম তো অনেক হয়ে যেত, বড় হয়ে যেত। তো মাকে বলে, আর তোমরা ভিডিওর মধ্যে একটু অন্যরকম পেলে তোমাদেরও ভালো লাগবে। তো আগের দিনের ভিডিওটা আর আজকের ভিডিওটা একটু মিক্সচার করে দিয়ে দিয়েছি। তো তোমরা আবার এটা ভেবো না যে সোমবারে আমি নিরামিষ খাবার কেন মাছ ভাত খেলাম। অ্যাকচুয়ালি ওটা রবিবারে রাত্রেবেলা ভিডিও, আর আজকে হলো সোমবার, তো সোমবারে তোমাদের ভিডিওটা পোস্ট হবে তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আর এই যা গরম পড়েছে না বন্ধুরা, সত্যি আর থাকা যাবে না। মানুষ মানে হরদম মারা যাচ্ছে, কি করব বলো। আবার আজকে স্কুল খুলেছে, আমি তো আজকে স্কুল যাইনি, মানে আমাদের পাড়া থেকে খুব কম গেছে মেয়ে। আর আজকে স্কুল যাওয়ার সময়ও হতো না আমার, আর যা গরম পড়েছে স্কুলে গেলে থাকতেও পারতাম না। তো ভাবছি যে ষষ্ঠীটা পার হয়ে যাক, তারপরে স্কুল যাব, মানে স্কুল যাওয়া চালু করব। আর আমাদের স্কুলে ক্লাস হবেও না, কারণ ষষ্ঠীর পর থেকে আবার স্কুল বন্ধ করে দেবে। তোমাদের কার কার স্কুল খুললো, কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমার জানতে খুব ভালো লাগে। কমেন্ট কিন্তু করোই তোমরা বন্ধুরা, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। কমেন্টে যেমন একটা দিদি লিখেছো যে লাইক দিয়ে মনে রেখে দিলাম আপু, খুব ভালো হয়েছে ভিডিওটা। তো দিদি তোমাকে জানাই খুব ধন্যবাদ, মানে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। তো আশা করি তুমি আমার ভিডিওটা দেখতে পাবে, এবং দেখলে আমি খুব খুশি হব। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আবার একটা কমেন্ট করে যাও। আর হ্যাঁ দিদি, তোমাকেই বলছি, তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা, মানে ইন্ডিয়া থেকে দেখছো না ইন্ডিয়ার বাইরে থেকে দেখছো, সেটা অবশ্যই জানিও কিন্তু। তো কমেন্টটা দেখে আমি অনেক খুশি হয়েছি, আমার পরিবারও অনেক খুশি হয়েছে। তো এইভাবে পাশে থেকো বন্ধুরা, তোমরা সাথে থেকেও, যাতে পরবর্তীকালে তোমাদের সাথে নিয়ে অনেক এগিয়ে যেতে পারি, অনেক দূর পৌঁছতে পারি, নিজের স্বপ্ন পূরণ করতে পারি। তো বন্ধুরা, আশীর্বাদ করো আমায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গোপসোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।